তুমি চুপ থাকবা, তুমি কোনো কথা বলবা না। দামাতে আমি যা করার আমি করবো। আসসালামু আলাইকুম। গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটাটা হচ্ছে লিচু, ডাব, টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার জন্য। এর মধ্যে দিয়ে ডাব কিনতে গেছিলাম। ডাব কিনতে যাওয়ার পর মামাকে আমি বলছি তুমি চুপ থাকবা, তুমি কোনো কথা বলবা না। দামাতে আমি যা করার আমি করবো। ডাবের দাম চাচ্ছে হচ্ছে 140 টাকা, আমি বলছি 120 টাকা। মামা মাইস্কান দিয়া 30 টাকা। এখন বেটার আমি কিছু ভাই 120 টাকা পারবেন। এখন বেটা কইতেছি কি ভাই একজনকে 30 টাকা, আপনাকে 20 টাকা। এখন কথা হচ্ছে বেটা কিন্তু 20 টাকা করে দিয়ে দিত। এই যে দেখেন এখন টাকা হাত দিচ্ছে আমারে। এটা হচ্ছে না না না, শুনো মামা, তুমি যে না কথাটা বলতেছে বেটার কি একটা লাভ আছে না? আমি কিছু বেটা কি লাভ ছাড়া কি দাম কিছু না। একটা ডাব কিনা পড়ছে বেটার হইলো ধরেন না 60 টাকা 70 টাকা। এই জায়গার মধ্যে বেটা একটা ডাবের থেকে 40-50 টাকার মতো লাভ করে। হ্যাঁ 40-50 টাকা লাভ করে। এই জায়গার মধ্যে মামা বলতেছে কি মামা বেটা কি ব্যবসা আছে? বেটা যদি আপনার থেকে 10 টাকা লাভ করে, বেটা কি 10 টাকা লাভ করে? যারা ব্যবসায়ী লোক তারা বুঝে কত টাকা লাভ করে। মাসুমে ব্যবসায়ীদের প্রতি এত ভালোবাসা, এই জন্য মামার বিচারটা আপনাদের কাছে দিই। তবে গাইস, মামাকে ছোট করার জন্য আমি কথাটা বলি নাই। আমি বলছি যারা যারা কেনাকাটা করেন আপনারা দামাদামি করবে। 10টা জায়গা যদি আপনি বাঁচাইতে পারেন এটা কিন্তু আপনার জন্য অনেক কিছু। এই জন্য বলবো আপনার যারা যারা ফ্যামিলির জন্য বাজার সদাই করেন এবং আপনি নিজেও যদি বাজার সদাই করে থাকেন আপনারা দামাদামি করবে। যে জিনিসটার দাম চাচ্ছে 100 টাকা আপনি বলবেন 80 টাকা 60 টাকা। যদি না মানে দেখবেন, পরিস্থিতি বুঝবেন, তারপর দাম বলবেন। এই হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এরকম ভিডিও পাওয়ার জন্য।